125 ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়ার ঘোষণা নীতিশ সরকারের। উত্তরপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী অরবিন্দ শর্মার ব্যঙ্গের মুখে নীতিশ কুমার। বিদ্যুৎ সরবরাহ হলে তবেই তো বিনামূল্যে পাবে বিহারের মানুষ, বিদ্যুৎও আসবে না, বিলও দিতে হবে না, এমনটাই কটাক্ষ যোগী রাজ্যের মন্ত্রী। 125 ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়ার ঘোষণা নীতিশের। উত্তরপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী অরবিন্দ শর্মার ব্যঙ্গের মুখে নীতিশ কুমার। আর এই নিয়ে আরো জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দেখো, কার্যত দুদিন আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তিনি যেমনটা জানিয়েছেন যে 125 ইউনিট পর্যন্ত ফ্রি থাকবে প্রায় 1.67 কোটি পরিবারের জন্য বিহার জুড়ে। এবং তার এই কথার পরিপ্রেক্ষিতেই যেমনটা ব্যঙ্গোক্তি করেছেন উত্তরপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী, তার মুখে যে কথা উঠে এসছে যে নো ইলেকট্রিসিটি নো বিল, অর্থাৎ তাই সেখানে বিদ্যুৎই নেই, সেখানে বিল আসার প্রশ্ন কোথা থেকে আসছে। কার্যত বিহারের বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে ব্যঙ্গের মুখে ফেলেছেন উত্তরপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী এ.কে. শর্মা। এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এই বিষয় নিয়ে তিনি আলোচনাই করতে চান না, কারণ বিহারে বিদ্যুৎ পরিকাঠামো কীরকম সেই সম্বন্ধে তার নিজস্ব সন্দিহান রয়েছে। এবং সেখান থেকেই প্রশ্নচিহ্ন উঠছে যে আগামী যে নির্বাচন রয়েছে বিহারে, সেই নির্বাচনের অন্যতম তুরুপের তাস ছিল নীতিশ সরকারের ক্ষেত্রে এই বিদ্যুতের বিল। কার্যত 125 ইউনিট পর্যন্ত যদি একটি মধ্যবিত্ত পরিবারে বিদ্যুতের বিল ফ্রি হয়ে যায়, তার খরচের অনেক শতাংশই কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে বলা যায় যে তার এই রকম একটি তুরুপের তাসকে তিনি ব্যঙ্গের মুখে ফেলেছেন এবং সেখানে বলছেন যে বিহারের মতন একটি স্টেট, সেখানে বিদ্যুতেরই পরিকাঠামো ঠিক নেই, সেখানে যদি বিদ্যুৎই না থাকে তাহলে পরে তার বিল কি করে আসবে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট মাত্রায় চর্চা চলছে। এবং কংগ্রেসের তরফ থেকে একাধিক পোস্টের মাধ্যমে এই বিষয়টিকে সামনে আনা হয়েছে এবং এনডিএ সরকারকে কার্যত এক বিরূপ চরিত্রের মুখে বা বিরূপ পরিস্থিতির মুখে ফেলেছে এই বক্তব্য। যেখানে ইউপি সরকারের বিদ্যুৎ মন্ত্রী এরকম একটি ব্যঙ্গোক্তি করতে পারেন, যেখানে বিজেপি সরকার শাসন করছেন, সেখান থেকে দাঁড়িয়ে বিহারের আগামী নির্বাচনে যেখানে বারবার পাখির চোখ হচ্ছেন নরেন্দ্র মোদী, বারবার তিনি সেখানে যাচ্ছেন এবং একাধিক জনসভা করছেন এবং কার্যত তার এই জনসভার পরিপ্রেক্ষিতেই দাঁড়িয়ে বর্তমানে নীতিশ সরকার তার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিতে চলেছে আগামী 1 আগস্ট থেকে। সেখানে থেকেই এই ব্যঙ্গোক্তি যথেষ্ট মাত্রায় দ্বন্দ্বের মুখে ফেলেছে বিজেপিকে। একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী। শাশ্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে। बिहार में फ्री है, लेकिन बिजली आएगी तब न फ्री होगी। बिजली आएगी ही नहीं तो फ्री कही जाएगी। न बिजली आएगी न बिल आएगा। फ्री हो गई, हम बिजली दे रहे हैं।